এখন ভাই আমরা যেই কাজটা করব সেইটা হইতেছে যে আমরা ওয়ার্ড নিছি। এবার আরেকটা ফাংশন নিই। ঠিক আছে? সেটা আমি নিলাম ক্যালকুলেশন। ঠিক আছে? ক্যালক রিকোয়েস্ট এবং এখানে যা আছে এই যে কনটেক্সট টাইটেল যা আছে আমি জাস্ট কপি করলাম, পেস্ট করলাম। ঠিক আছে? তো পেস্ট করলাম। তো আমার এই জিনিসগুলো তো আর আমার বারবার বলে দেওয়ার দরকার নেই। এখানে যে আ আ ফাঁকা ডিকশনারি নিছি, এখানে কনটেক্সট এ পাস করছি। এই জিনিসগুলো তো বলার দরকার নেই। তো টাইটেল ওয়ার্ডের ইসের জন্য ওয়ার্ড ছিল আর এটার জন্য টাইটেল হবে ক্যালক। ঠিক আছে? তো আমি এই দুইটার calc.html তো আমি একটা calc.html খুলবো আর ক্যালকুলেশন আমি করব সেটা ভালো কথা। তো আমি এই calc.html টাকে খুলে নেই। তো কিভাবে খুলবো বড় ভাই বলেন তো? টেমপ্লেটে দেব calc.html তারপরে আমি calc.html এ আমি কি করব ভাই বলেন তো? আচ্ছা। তো আমি এখানে টাইটেল দিয়ে দিলাম যাতে ক্যালকের টাইটেলটা ক্যালক পাই। ঠিক আছে ভাই? তো এখন আমি এই নেমটা তো আর পাস করব না। আমি এখানে ক্যালকুলেশন করতে আসছি, যোগ বিয়োগ করতে আসছি। ঠিক আছে? তাহলে আমি কি করলাম যে একটা নাম্বার নেই। একটা কি নেই ভাই? নাম্বার নেই। তাহলে নাম্বার নাম্বার নিলাম হচ্ছে 2। ঠিক আছে ভাই? তাহলে আমি এইখানে কনটেক্সটে পাস করি নাম্বার। তাহলে এই নাম্বারটা পাস করব স্ট্রিং এ। আর এখানে যে নাম্বারটা আছে এটা পাস করলাম ভ্যারিয়েবলে। ঠিক আছে? আমরা কি এটা বুঝতে পারলাম ভাই? আচ্ছা। তো আমি কি করলাম ভাই? আরেকটা কনটেক্সট নিলাম। ঠিক আছে? এখানে আমি লিখলাম another number। ঠিক আছে? এবার another number লিখলাম say 3। ঠিক আছে ভাই? আচ্ছা। তাহলে এখানে একটি নাম্বার নিলাম, সেই সাথে কি করলাম ভাই? আরেকটা নাম্বার নিলাম। একটা নাম্বার নিলাম সাথে আরেকটা নাম্বার নিলাম। এবার আরেকটা কনটেক্সট নেই। নিয়ে বলি যে এড করব। এড করব কাকে? এই যে তাহলে এই যে কনটেক্সটে যে আমার অ্যানাদার নাম্বার আছে, এই নাম্বারটা তো আমার ভ্যারিয়েবলে নেওয়া ছিল। নাম্বার প্লাস আমার লিখতে হবে কনটেক্সট অফ অ্যানাদার নাম্বার। এত বড় জিনিস না লিখে আমি অ্যানাদার নাম্বারকে একটা ভ্যারিয়েবল নিয়ে নিই। হ্যাঁ? অ্যানাদার নাম্বারকে একটি ভ্যারিয়েবলে নিয়ে নিই। তো অ্যানাদার নাম্বার ইকুয়াল 3 আর এখানে এটারে ভ্যারিয়েবলে পাস করে দিই। ঠিক আছে ভাই? তাহলে নাম্বার অ্যানাদার নাম্বার। ওকে ভাই? তাহলে এখন এই দুইটারে আমি যোগ করছি তাই না ভাই? এবার দেখি HTML এ আমি যোগ করতে পারি কিনা। তাহলে আমি প্রথমে পাস করলাম নাম্বার। ঠিক আছে ভাই? পাস করলাম এবং আমরা এখানে যাই। এখানে আমি কি লিখবো ভাই বলেন তো? ক্যালক। আচ্ছা, ক্যালক লিখলাম বলতেছে বাবা তুমি ক্যালকটা তো এখনো গঠন করোনি। ক্যালকটা এখনো কি করোনি? ওকে। তাহলে ক্যালক গঠন করে দেই। দিয়ে দিলাম এখানে ক্যালক। ঠিক আছে ভাই? রিফ্রেশ। হ্যাঁ আসছে। তাহলে নাম্বার হলো আমার 2। নাম্বার হলো আমার 2। তা আমি যদি চাই যে ভাই এখানে তো আমি নাম্বার পাস করছি, এখানে জিনিসটা একটু সুন্দর করে লিখি যে একটা ডিভে নেই। ঠিক আছে? সেখানে আমি লিখি ফার্স্ট নাম্বার। প্রথম নাম্বার হচ্ছে আমার এই যে এই নাম্বারটা। ঠিক আছে ভাই? আচ্ছা। তো ফার্স্ট নাম্বার এবং হ্যাঁ, আমি রিফ্রেশ করি এই যে ফার্স্ট নাম্বার 2। ঠিক আছে? আপনি কোলন দিয়েও লিখতে পারেন আবার আপনি ইকুয়াল টু লিখতে পারেন গণিতের ভাষায়। ইচ্ছা ভাই এটার জন্য যে আপনার কোনো প্রবলেম তা না। ফার্স্ট নাম্বার 2। এবার আমি আরেকটা ডিভ নেই। ডিভ নিয়ে আমি লিখি সেকেন্ড নাম্বার। সেকেন্ড নাম্বার। সেকেন্ড নাম্বার ইকুয়াল টু ভিউয়ার কাছে যাই। ভিউয়ার কাছে আছে কি অ্যানাদার নাম্বার। তাহলে এই অ্যানাদার নাম্বারটা কপি করলাম। কপি করিয়া ডবল কার্লিতে দিয়ে দিলাম অ্যানাদার নাম্বার। ঠিক আছে? সেভ করি। দেখেন সেকেন্ড নাম্বার হচ্ছে 3। এবার অ্যাড করব। তাহলে অ্যাড এর নাম কি দিছি? শুধু অ্যাড। দেখেন শুধু অ্যাডে এই দুইটা দিছি। তাহলে এই দুইটা কি যোগ করার কথা না? তাহলে ডবল কার্লিতে আমি বললাম অ্যাড। তাহলে দেখি অ্যাড করে 3 আর 2 5। তাহলে হ্যাঁ এখানে আর আমি আগে একটা হেডলাইন দিয়ে দেই টোটাল ইকুয়াল টু 5। এই যে টোটাল ইকুয়াল টু 5। তাহলে আমরা কি ক্যালকুলেশন করাও শিখে গেলাম না ভাই? ক্যালকুলেশন করাও শিখে গেলাম। ওকে ভাই।